আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা 1 ইঞ্চি মাটি ছাড়বো না। শহীদ হব 40 কোটি মুসলমান শহীদ হয়ে যাব, তারপরে 1 ইঞ্চি মাটি আপনাকে দেব না ইনশাআল্লাহ। ভারতের মুসলমান এরা ব্রিটিশের সঙ্গে লড়াই করেছে, এদের শক্তি তোরা দেখেছিস? এদের শক্তি সেদিন ব্রিটিশের বিরুদ্ধে ভারতের সৈনিকের সঙ্গে ছিল বলে সেদিন তোরা ব্রিটিশকে তাড়াতে পেরেছিলি। এই মুসলমানকে ধ্বংস করার জন্য টুপি মাথায়, বড় জামা গায়ে, দাড়ি দেখলে মনে হবে আব্দুর রহমানের ছেলে হবে বলে মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি ও আব্দুর রহমানের ছেলে না, ও নারায়ণের ছেলে, হরির ছেলে। আমার ভিতরে ঢুকে আমাকে সর্বনাশ করার জন্য মন্দির ভেঙে আমাকে বলছে মুসলমান ভেঙেছে। আমার কথা বোঝা যায়নি? মুসলমান মন্দির ভাঙে না, কিন্তু ভেঙে দোষ দিচ্ছে ওর মাথায় টুপি, ও মুসলমান। অ্যাকচুয়ালি ও ভেঙে আমার ঘাড়ে দোষ করছে, চলছে এখন পরিকল্পনা। খুব সাবধান, খুব হুঁশিয়ার। বলছে ওয়াকফ বিল মসজিদের পরিচালনা করবে খগেন, মুতাআল্লি হবে, কবরস্থান পরিচালনা করবে ওরা, ঈদগাহ পরিচালনা করবে ওরা, মাদ্রাসা পরিচালনা করবে ওরা। এটাই তোদের বক্তব্য। আর আমি তো লালকেল্লা খায় করেছি, যা রাজ সম্পদ ছিল ভারতের জমিনে মোগল যা করে গেছে সব বিনাশ করে ওই আদানি আর মেলানির হাতে দিয়ে দিয়েছি। আদানি বলেন তো, আদানি আর আম্বানি, সবকিছু আর তো দেওয়ার কিছু নেই। এইবার ওয়াকফ বিল পাস করে আদানি আর মেলানিকে কবরস্থান আর মসজিদ ঈদগাহ গুলো দেবো। এটা তো তোর পরিকল্পনা। পারবি? পারবি? ভারতের মুসলমান এরা ব্রিটিশের সঙ্গে লড়াই করেছে, এদের শক্তি তোরা দেখেছিস? এদের শক্তি সেদিন ব্রিটিশের বিরুদ্ধে ভারতের সৈনিকের সঙ্গে ছিল বলে সেদিন তোরা ব্রিটিশকে তাড়াতে পেরেছিলি। লড়াই হয়েছিল কারগিলের যুদ্ধে, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, না পাকিস্তানি সেনা হটে না ভারতীয় সেনা হটে। সেদিন আমাদের মুসলমান কনস্টেবল, সেনাবাহিনী মানে কমান্ডারকে ডেকে বলছে, স্যার এত লড়াই করার পরেও পাকিস্তানকে হটাতে পারেনি, আমার কাছে একটা মন্ত্র আছে, সবাই যদি পাঠ করি হয়তো জয়ী হতে পারি। তাহলে মন্ত্রটা কি? তাহলে বলবো, সবাই কি বলবেন? তাহলে হ্যাঁ বলবো। কোন মন্ত্র বললে জিততে পারবো বল? সেদিন মুসলিম ছেলেটা বলেছিল, ওই কারগিল পাহাড়ে দাঁড়িয়ে আমি তাকবীর দেব, নারায়ে তাকবীর। তোমরা যত ধর্মের মানুষ আছো সবাই এক কণ্ঠে বলবে আল্লাহু আকবার। দেখবেন আমাদের হাতে জয়ের পতাকা চলে আসবে। সেদিন সবাই বলেছিল এই কথাই যদি আমরা জিততে পারি কেন বলবো না। কারগিল সেক্টরে পাহাড়ে দাঁড়িয়ে মুসলমান ছেলেটা বলেছিল নারায়ে তাকবীর, সবাই বলেছিল আল্লাহু আকবার। পাকিস্তানি সেনারা আল্লাহ ধ্বনি শোনার পরে ওরা মনে মনে করে পাহাড়ের মাথায় শত মুসলমান দাঁড়িয়ে, গুলি চালালে আমার মুসলিম ভাই মারা যাবে, তাই ওরা যুদ্ধ না করে ময়দান ছেড়ে পালিয়ে গেল। ভারতের মুসলমানরা কারগিল সেক্টরে জয়ের পতাকা তুলে দিলেন। সেদিন যদি মোল্লার বাচ্চা আল্লাহকে রাখতে বলতো, সেদিন পাকিস্তানের কাছে তোকে পরাজয় বরণ করতে হতো। আজ তুই ভারতের মুসলমানের রক্ত নিয়ে ছিনিমিনি খেলবি। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা 1 ইঞ্চি মাটি ছাড়বো না। শহীদ হব 40 কোটি মুসলমান শহীদ হয়ে যাব, তারপরে 1 ইঞ্চি মাটি আপনাকে দেব না ইনশাআল্লাহ। ভাই আমি একটা বইয়ের নাম বলছি, বইটা লিখে নিন, কোন সময় যদি কোথাও পেয়ে যান বইটা কিনে পড়বেন, গল্প করে নিন। বইটার নাম দিয়েছে আমি কেন মুসলমান হলাম। কি বললাম? একজন খ্রিস্টান সাংবাদিক বইটা লিখেছেন আমি কেন মুসলমান হলাম। আপনারা জানেন যে ওয়াকফ নিয়ে আমরা আন্দোলন করছি, লড়াই করছি। একদিন আফগানিস্তান রাশিয়ার বিরুদ্ধে লড়াই করেছিল, আফগানকে লিলিয়ে দিয়ে বলেছিল এই আফগান দখল করে নেব, কোরআনকে পছন্দ করি না, কোরআন পড়া হবে না, নামাজ পড়া হবে না, হজ করা হবে না, যাকাত দেওয়া হবে না, হজ করা হবে না, খাজনা দেওয়া হবে না। আফগানের মুসলমানরা লড়াই শুরু করে দিল। রাশিয়ার মিখাইল গোরবাচভ নাম শুনেছেন?
এই নাম শুনেছেন মিখাইল গোরবাচভ, রাশিয়ার প্রেসিডেন্ট ছিল। লড়াই শুরু হয়ে গেল, লড়াই চলছে আফগানের সঙ্গে, সেনারা লড়াই করছেন আফগানিস্তান। ওই সময় বাংলাদেশের একটা জওয়ান ছেলে হাফেজে কোরআন, কোরআন পড়নেওয়ালা ছেলে, কোরআনের হাফেজ, মুজাহিদ দলে নাম দিলেন। কিন্তু যাবার পরে বইটার ঘটনা বলেছি, বইটার নাম বলেছি, খ্রিস্টান সাংবাদিক লিখেছেন। উনি বলছেন আমি তখন ওখানে উপস্থিত, দৃশ্যটা থেকে বলছি আমি কেন মুসলমান, এই আমি কেন মুসলমান হলাম। ওনার ইতিহাসটা বলছে। খ্রিস্টান সাংবাদিক বলছে ছেলেটা এসে দুটো শিবির তাম্বু, একটা রাশিয়ার সেনাদের তাম্বু আর একটা মুসলিম সেনাদের তাম্বু, কিন্তু ফেলাক করে না বুঝতে পারেনি রাশিয়ার সেনাদের ভিতরে ঢুকে গেছে। ঢোকার পরে কি দেখেছেন রাশিয়ার সেনারা? মুখে দাড়ি, মাথায় টুপি, বড় জামা গায়ে। কোথায় বাড়ি? বাংলাদেশ। বেঁধে ফেলতে এখানে কেন? রাশিয়ার বিরুদ্ধে আফগানিদের হয়ে লড়াই করতে এসেছি। আচ্ছা এটা কিসের বল বলুন তো? ঈমান। তুমি তো মাঝে মাঝে দাড়ি চেঁচে যাও কেন? যাতে বুঝতে না পারে মুসলমান কিনা। তবে তোর মতো মুসলমানের থেকে ওরা মুসলমান সেজেছে। এই মুসলমানকে ধ্বংস করার জন্য টুপি মাথায়, বড় জামা গায়ে, দাড়ি দেখলে মনে হবে আব্দুর রহমানের ছেলে হবে বলে মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি ও আব্দুর রহমানের ছেলে না, ও নারায়ণের ছেলে, হরির ছেলে। আমার ভিতরে ঢুকে আমাকে সর্বনাশ করার জন্য মন্দির ভেঙে আমাকে বলছে মুসলমান ভেঙেছে। আমার কথা বোঝা যায়নি? মুসলমান মন্দির ভাঙে না, কিন্তু ভেঙে দোষ দিচ্ছে ওর মাথায় টুপি, ও মুসলমান। অ্যাকচুয়ালি ও ভেঙে আমার ঘরে দোষ করছে, চলছে এখন পরিকল্পনা। খুব সাবধান, খুব হুঁশিয়ার। এখন তুই বল, আমরা তো রাশিয়ার সেনা, আমাদের বিরুদ্ধে লড়াই করতে এসেছিস, আমাদের কাছে ধরা পড়ে গেছিস, এখন তোকে কে বাঁচাবে? এখন দিদির রাজ্য, রাষ্ট্র দাদা, দাদা যদি ধরে বলবো দাদা তুমি বাঁচাবে, দিদির রাজ্য মানে দিদি তুমি বাঁচাবে, এটা বলবো। এরা বলছে বল তোকে কে বাঁচাবে? ও এখন কি বলবে? ঈমানের শক্তি দেখেন, ঈমান দেখেন। ছেলেটা বললেন আমাকে আমার আল্লাহ বাঁচাবে। জোরে বলে সুবহানাল্লাহ। চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? যেই বলেছে বলছে তোর আল্লাহর শক্তি আছে, তাহলে শক্তি আছে বলে কত? আমার আল্লাহর ক্ষমতা হচ্ছে অসীম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা সসীম না অসীম? ছেলেটাকে বলেছিলেন যদি তোর আল্লাহর ক্ষমতা অসীম হয় তোকে একটু টেস্ট করব, পরীক্ষা করব, তোর আল্লাহর শক্তি কতটা দেখব। বলছে তোর হাতে এক মুঠো বালি দেব, আর আমাদের যে পানির 12টা ট্যাঙ্ক আছে ওই বালি মেরে ট্যাঙ্কগুলো জ্বালিয়ে দিতে হবে। ওই সময় হাফেজে কোরআন বলেছিল ও মুসলমানের আওয়াজ করছিস শোনো। এই কেন মুসলমান হলাম? খ্রিস্টান সাংবাদিক বলছে। ছেলেটা তখন বলেছিল তাই যদি মনে হয় আমাকে কি তোমরা দূরে কাজ নামাজ পড়তে দেবে? বলছে নামাজ পড়ে নাও। ছেলেটা ওযু করলেন, নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহকে খুশি করার জন্য 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত পেতে দোয়া করলেন, ইয়া রব আমার আল্লাহ তোমার ক্ষমতা অসীম জেনে একে বলেছি অসীম, এরা তোমার ক্ষমতা দেখতে চায়। আমি কোরআনুল কারীমে আয়াতে পাক তেলাওয়াত করে বিসমিল্লাহ বলে যখন আমি মাটিটা ফেলে দেব, আল্লাহ তোমার গায়বী মদদে ওই ট্যাঙ্কগুলো তুমি জ্বালিয়ে দিও। তোমার দায়িত্ব আমার, জ্বালিয়ে দেওয়ার দায়িত্ব হলো আমার। ছেলেটা ওযু করে নামাজ পড়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করে কোরআনুল কারীমের একটা আয়াতে পাক তেলাওয়াত
তেলাওয়াত করে কি করলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটিটা যখন ছুঁড়ে দিল ওই মাটিটা অ্যাকশন করার আগে 12টা ট্যাঙ্ক দাউ দাউ করে চলে গেল যেমনি চলে গিয়েছে ওই শিবিরে ওই তাম্বুতে রাশিয়ার সেনা সংখ্যা ছিল 12,000 বিশ্ব থেকে অবাক হয়ে ছেলেটার হাতে হাত দিয়ে তওবা করে মুসলমান হয়ে বলেছিল আমরা এতদিন রাশিয়ার সেনা হয়ে আফগানের মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছি আজকে আমরা আফগানের পিছনে দাঁড়িয়ে তোর মতো রাশিয়ার বিরুদ্ধে লড়াই করব যখন লড়াই শুরু হয়ে গেল মিখাইল গোরবাচভ পরাজয় বরণ করলো আফগানিরা জয়ের পতাকা তুলে দিয়ে আফগানকে আবার পুনরায় দখল করে নিল ছেলেটা যদি মনে করতো আমার আল্লাহ সত্যি আছে কিনা বিশ্বাস করি এখানে খাটবে কিনা আছে 12,000 সেনা মুসলমান হলো এ তো আল্লাহর গায়বী মদদ ছেলেটা আবার বলছে সাংবাদিক বলছেন দুটো দৃশ্যের কথা বলছি সাংবাদিক বলছে রাশিয়ার সেনারা স্টেট গান নিয়ে মাদ্রাসায় ঢুকেছে ছেলেদের বলছে কোরআনগুলো আমাদের কাছে দে মাসা ছেলে যারা কোরআন পড়ে ওরা বড় না ছোট এই কথা বলে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি ছেলেগুলো তখন বলছে তোমরা কারা বলে আমরা রাশিয়ার সেনা কোরআনগুলো দে তখন বলেছিল তোরা হলি অপবিত্র আল্লাহর কোরআন হলো পবিত্র জোরে বলে সুবহানাল্লাহ কাদের মুখের কথা শিশু বাচ্চাদের মুখের কথা তোদের দেহ হলো অপবিত্র আল্লাহর কোরআন হলো দিবি না শরীরে জান থাকতে এক বিন্দু পরিমাণ জান থাকতে আমরা কোরআনকে তোদের হাতে দেব না তখন রাশিয়ার সেনারা বলেছে লাইন দিয়ে দাঁড়া তার মানে কি খতম করে দেবে গুলি চালিয়েছে বাচ্চাগুলো মাটিতে পড়ে গেছে রাইফেলের গুলি একটা সেনা মানুষ সহ্য করতে পারে না বাচ্চারা সহ্য করবে কি করে বাচ্চাগুলো যখন লাইন দিয়ে শুয়ে পড়লেন ওই সময় রাশিয়ার সেনারা মনে করে বাচ্চাদের গুলি করেছি এরা নড়ে না যখন মনে হয় সব মারা গেছে আর চেক করে প্রয়োজন যাই চলো বাড়ি ফিরে যায় সেনাগুলো চলে গেল ওস্তাদ তখন উপস্থিত ছিল না বলে বাচ্চাগুলো শুয়ে পড়েছিল ওস্তাদ যখন দূর থেকে লক্ষ্য করে দেখে স্তব্ধ মাদ্রাসায় কোনো আওয়াজ নাই কিন্তু দরওয়াজায় দাঁড়ানো মাত্র ছেলেগুলো আসসালামু আলাইকুম বলে দাঁড়িয়ে গেলে জোরে বলা যাবে সুবহানাল্লাহ আর চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ ওস্তাদ বলেছিল বাবা আমি জানি প্রত্যেকদিন তোমরা কোরআন পড়ো কণ্ঠের আওয়াজ দূর থেকে শুনতে পাই আজ আমি দেখেছি তোমাদের কণ্ঠের আওয়াজ শুনতে পাইনি বরং শুয়েছিলে আমাকে দেখে তোমরা সালাম দিয়ে দাঁড়িয়েছো কারণটা কি কেন পড়নি শুয়ে কেন ছিলে হুজুর বেয়াদবে maaf করো আপনার অনুপস্থিতিতে রাশিয়ার সেনারা এসে কোরআন দখল করতে চেয়েছিল আমরা বলেছিলাম তোমাদের দেহ হলো অপবিত্র আর আমাদের কোরআন হলো পবিত্র অপবিত্রকে কোরআন স্পর্শ করতে দেব না অপরাধী আমাদের রাইফেলের গুলি চালিয়ে আমাদেরকে দখল করার জন্য মারার জন্য রাইফেলের গুলি চালিয়েছিল আমরা ওই অবস্থায় জমিনে পড়েছিলাম আমাদের শরীরে একটা গুলি বেঁধেনি ওরা মনে করেছে মরে গেছি চলে গেছে আমরা কিন্তু আপনাকে আসতে থেকে দাঁড়িয়ে গেছি তখন ওস্তাদের মাথা ঘুরে গেছে বলে কি চালালে এদের দেহ তো আর কিনা ছিনিমিনি করে দেবে ছাঁচড়া করে দেবে কিন্তু এরা অজ্ঞাতভাবে বিশ্বাস হয় না মনে করে ছাত্রদের বলেছিল যদি তোমাদের গুলি চালিয়ে থাকে তোমাদের গায়ের পোশাকগুলো খোলো আমি তোমাদের মুখগুলো দেখবো জামা যখন খুললেন গুলো দেখে আর কিনা ছাঁচড়া তো দূরের কথা বুকের উপরে এক ফোঁটা রক্ত নাই হয়ে গেল ওস্তাদ বলছে বাবা কি করে
বিশ্বাস করুন গুলি চালিয়েছিল তখন ওস্তাদ বলেছিল আল্লাহ মদদ জুগিয়ে দিল বাবা তোমরা যখন গুলি খেয়েছিলে কিভাবে গুলি খেয়েছিলে বলে হুজুর রেহেলের উপরে কোরআন রেখে তেলাওয়াত করছিলাম ওরা যখন এসে কোরআন চেয়েছিল আমরা কোরআন দেইনি বলে আমাদের গুলি করে মারার জন্য দাঁড়াতে বলেছিল আমরা দাঁড়াতে গিয়ে মনে করি যে কোরআনের জন্য গুলি খাবো সেই কোরআন ছাড়া হয়ে গুলি খাবো না তাই কোরআনটা রেহেলের উপর থেকে তুলে নিয়ে কোরআনের গায়ের জামা যাকে বলি আমরা গেলাপ ওই গেলাপের ভিতরে কোরআনটা ঢুকিয়ে সুন্দর করে বেঁধে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে দাঁড়িয়েছিলাম ওই অবস্থায় গুলি চালিয়েছে দেখি একটা কোরআন দাও ওস্তাদ হাতে কোরআন দিল জামাটা খুলে গেলাপটা খুলে গেলাপের মধ্যে হাত দিয়ে দেখে ওই গুলিগুলো গেলাপের ভিতরে জড়ো হয়ে আছে জোরে বলা যাবে আমার রাসূলুল্লাহ বলেছে জাহান্নামের আগুনের ঢাল হলো কোরআন কথা বোঝা যাচ্ছে খ্রিস্টান সাংবাদিক বলেছেন আমি কেন মুসলমান হতাম কি গো কথা বোঝা যায় না আফগানে খোদাকে দেখেছি এই কথাটা বইটার নাম বলেছে কি আফগানিস্তানে খোদাকে দেখেছি ভাই যা দেখেছে কার শক্তি দেখেছে এখন আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো সবাই কোরআন পড়তে পারি কথা বলেন কোরআন শেখার আমাদের প্রয়োজন আছে না আচ্ছা বাগিনী মুস্কানের নাম শুনেছেন মুস্কান মুস্কান কর্ণাটকে বাড়ি 19 বছর বয়স নাম শুনেছেন আপনারা কিছুদিন আগে একটা মুসলিম ঘরের মেয়ে কর্ণাটকে বাড়ি স্কুটি মেরে কলেজে এসেছিল পার্কিং করলেন আর এক শ্রেণীর দল ঘিরে গিয়ে বলেছিল জয় শ্রীরাম কি বলেছিল অসুবিধা হচ্ছে নাকি আপনাদের আরে মসজিদ যদি তুলে দেয় মাদ্রাসা যদি তুলে দেয় পরিকল্পনা কি মুসলমান তোরা আমাদের মতো বল জয় শ্রীরাম আমরা জয় শ্রীরাম বলবো না কিন্তু একদিন তোর মুখ দিয়ে আল্লাহটা ডাকতে হবে কেন তুই তো ফেরাউনের মতো খোদা নয় এরা মনে রেখে দেবেন যেটা বলতে চাচ্ছিলাম মনে পড়েছে তাই বলছি ফেরাউন নবী মুসাকে মারার জন্য কি করেছিল তাড়িয়ে নিয়ে গিয়েছিল এই কথা বলছেন না কেন জানা কথা বলছি তবে এ যখন আল্লাহ বলবে আল্লাহ বলার সুযোগ দেবে কেন দেবে না আল্লাহ জানে ঠিক ফেরাউনের পরিচয়টা দিচ্ছে মুসা নবী যখন দেখলেন সামনে নদী আল্লাহ বললেন মুসা লাঠিটা ফেলে দাও জানা কথা শুকিয়ে গেল শুকনো রাস্তা মুসা পার হয়ে গেল ফেরাউনের সফিদ ঘোড়ায় বসে ও নামলে বাকি সেনাগুলো নামবে ঘোড়াগুলো নামবে ও তখন ঘোড়ার ডাক দেখেছেন তো কিরকম একটা ঘিরে ডাক আমি আর সে ডাক দিতে পারছি না এখন ও ঠ্যাং ঠেলে কি করে তখন ফেরাউন বলছে মুসারে ধরতে হবে তোর নামতেই হবে জোর করে যখন নামিয়ে দিলেন আর এ তো আল্লাহর হুকুম ও না নামলি তো হবে না যেই নেমেছে এবার নদীর মাঝখানে আল্লাহ বলছে মুসা খুব সংক্ষেপে বলছে মুসা দেরি করো না আশাটা তোলো মুসা যখন আশা তুললেন দুই দিক দিয়ে পানি যেটা সরে গিয়েছিল ফেরাউনকে চাপ দিলেন ফেরাউন তখন ফেরাউন জানে না কি রে ফেরাউন জানে না যে বেঈমানটা কদিন আগে খাজা মঈনুদ্দিনের মাজারের তলায় নাকি মহাদেবের মন্দির ছিল বলে ঘোষণা দিয়েছিল গোটা ভারত উত্তাল হয়ে আন্দোলন করাতে সেটা চেপে যাবার পরে বেঈমানটা কদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মাথায় করে আবার চাদর দিয়ে এলো ও বেঈমান কখন কি বলে ঠিক ফেরাউনের পরিচয় দিয়েছে ফেরাউন দেখেছেন ফেরাউনের কথা বলছি ফেরাউন কি বলেছিল ইতিহাস আপনাদের জানা এই আপনাদের অসুবিধা হচ্ছে না তো ভাই ফেরাউন এক সময় বসে আছে তো খোদা কি বলেছিল খোদা বলে দাবি করেছিল এখন ফেরাউনের আল্লাহ বলছে কিভাবে তোর শায়েস্তা করতে একটু করে দেখি বলে একটু নাট টাইট দিলেন পানি বন্ধ করে দিলেন আর গোটা মিশরের মানুষ নীল দরিয়ার পানি খেতে নীল দরিয়া যখন শুকিয়ে গেল এবারে পানির কষ্টে ফেরাউনের কাছে এসে বলছে খোদা কি বলছে ও খোদা তাহলে কেন পানি দাও ফেরাউন চিন্তায় পড়ে গেছে পানির মালিক তো আল্লাহ কে পানির মালিক কে তোর ভগবান
তুমি ভগবান বলবে ঘৃণা করব না, কারণ তুমি আমার আল্লাহকে ঘৃণা করো না। যেই বলেছে ফেরাউন তখন বলছে পানি, তাহলে হ্যাঁ পানি দিয়েছো তো ভালো, নইলে তোমার খোদা বলবে। তখন ফেরাউন দেখছে ভোট যদি না দেয় আমার খোদাই চলে যাবে, তখন বলছে বস বস, খুব ঠান্ডা মাথায় বুঝবেন, বিবেককে জিজ্ঞাসা করবেন, একটা আলফাল কথা বলিনি, তোর বিবেককে জিজ্ঞাসা করলে প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। এখন ফেরাউন বান্দাদের বসিয়ে পানির জন্য গেছে কার কাছে? কার কাছে? জোরে বলতে পারেন না? আচ্ছা আপনাদের আল্লাহ কি ভাষণ টাসুন নাকি? নাউযুবিল্লাহ। আল্লাহর নাম নিলে কত লাভ বলুন তো? আচ্ছা যে আল্লাহর নাম আমি আপনাদের নিতে বলছি, এখন থেকে সকাল পর্যন্ত যদি নেন আল্লাহ রাগ করবে? আর যে মা গর্ভে রেখেছিল ওই মার কাছে গিয়ে দুবার বলবে মা, উত্তর দেবে না। ও মা, উত্তর হলো না। তিনবারের মাথায় মা। যদি মা রান্না করে খালি হাতে ছুটবে, ধ্বজা হাতে নেবে, এই চাচাচ্ছিস কেন বলতে পারিস না? কবার এত আদর করে মা গর্ভে রেখেছিল, কষ্ট দেয়নি। প্রসাব করেছিল মা, কষ্ট পেয়েছিল, আমাকে কষ্ট দেয়নি। কিন্তু তিনবার মাকে মা বলে ডেকেছি, উত্তেজিত হয়ে আমাকে হাতাল দেখিয়েছে, তোমরা ভেঙে দাও, বল কি হয়েছে বল। কিন্তু আমার আল্লাহকে যদি এখন থেকে মরণের আগ পর্যন্ত এক জায়গায় একই মনে একই ধ্যানে আল্লাহ 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 যদি বলে ডাকি, আল্লাহ খুশি হবে না বেজার হবে? তাহলে যারে ডাকলে বেজার হয় তারে ডাকি জোরে, আর যারে ডাকলে খুশি হয় তারে ডাকি আস্তে। এই হলো মুসলমানের পরিচয়। ফেরাউন পানির জন্য যাচ্ছে কার কাছে? তার মানে এখন মুসলমান সাধু। এ যদি কামার চালাইলে ধার দেয় তাও তো ধার উঠবে না, মাল ভোতা হয়ে মালে হালে খেয়ে খেয়ে নফসের ইমান ভোতা হয়ে হয়েছে। কি বলছিলাম? ফেরাউন যাচ্ছে আল্লাহর কাছে, একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকেছে। বলবো ঘটনাটা বলবো। পাহাড়ের গুহার মধ্যে ঢুকে হাত পেতেছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কি বলছে? আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বাহাদুরি করার জন্য খোদাই দাবি করেছি, আমাকে মানুষ খোদা বলে মানে, যখন যেটা প্রয়োজন হয় চেষ্টা করি দিতে। কিন্তু আজকে অসাধারণ আমার কাছে প্রশ্নরা করেছে, পানির দাবি করেছে, পানির মালিক তুমি, দেওয়ার ক্ষমতা নাই তোমাকে, তোমার কাছে হাত পেতে বলি আল্লাহ তুমি আমাকে পানি দিয়ে সাহায্য করো। আল্লাহ তোমাকে আল্লাহ বলে ডেকেছি, তুমি বান্দার কাছে ওয়াদা করেছো যদি আমাকে আল্লাহ বলে ডাকে আমি তার বিনিময়ে জান্নাত দেব। কিন্তু আল্লাহ পানির জন্য তোমাকে আল্লাহ বলে ডেকেছি বলে কিয়ামতের দিন তোমার কাছে জান্নাতের দাবি করব না, আমি চিরজাহান্নামী হব। তবে আমার ইজ্জতটা রক্ষা করার জন্য নীল দরিয়াটা পানি দিয়ে ভরে ফেলো। আল্লাহ বলে ফেরাউন আমি আল্লাহ কোনদিন আমার ওয়াদা ভঙ্গ করি না, যেহেতু তুই আমাকে আল্লাহ বলে ডেকেছিস আমি তোর পানিশমেন্ট নয়, আমাকে ডাকার কারণে তোর যে ইনাম দেব মরণের পরে না দুনিয়ায় দেব, তুই যেটা চেয়েছিস আমি সেটা দেব। আল্লাহ পাককে আল্লাহ বলে ডাকার কারণে আল্লাহ নীল দরিয়াটা পানি দিয়ে ভরে দিলেন। এখন যদি পানি না দিত তাহলে ফেরাউন হয়তো বলতে পারতো যে আল্লাহ বলে ডেকিলাম, কি দেবে বলে? আল্লাহ বলছে ওই টাকার বিনিময়ে নীল দরিয়া পানিতে ভরপুর। ফেরাউন জানতে পেরেছে নীল দরিয়া পানিতে ভরে গেছে, সঙ্গে সঙ্গে ফেরাউন আনন্দে উৎফুল্লিত হয়ে কুয়ার ভিতর থেকে বার হবে। কিন্তু বার হতে গিয়ে দেখে কুয়ার মুখে একটা অচেনা অপরিচিত মানুষ বিকট রূপ নিয়ে গুহার মুখে দাঁড়িয়ে আছে। ফেরাউন যাবা মাত্র ফেরাউন বলছে কে তুমি বন্ধু, কোথায় তোমার বাড়ি, তোমার নাম জীবনে কোনোদিন চোখে দেখিনি, তুমি কেন এই মুহূর্তে গেটটা আটকে রেখে দিয়েছো? আমার বান্দাদের কাছে গিয়ে সংবাদ দেব আমি ওদের খোদা, ওদের জন্য পানির ব্যবস্থা করেছি। পানি কে দিয়েছে? আর এখন বলছে কে দিয়েছে?
কথা বলে যখন কষ্ট ছিল তখন কদরের রাতে কেঁদেছো আল্লাহ এত দিচ্ছ লোকের আমার কেন দাও না আল্লাহ এত দুবা দিল তিনতলা বাড়ি 50 বিঘে জমি বিশাল বিল্ডিং দোকান আছে করে আপনি ফ্যান চালিয়ে খেতে এখন স্কুটি পেরে বেড়াচ্ছেন জিজ্ঞাসা করছি চাচা ফ্যান গেল কোথায় স্কুটি কেন জানো না আমার তিনটে ছেলে বাইরে গিয়ে রোজগার করছে কদরের রাতে সবে বরাতের রাতে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল কথা কি বলেছে কথা বলছেন না কেন সারা বছর কদরের রাতে শবে বরাতের রাতে আল্লাহ আমারে দাও আর কষ্ট দিও না আল্লাহ যেই দেশে সেই বলতেছে আল্লাহ তুমি দাও না আমার ছেলেরা এনেছে খোদা বলে তোদের জন্য তো মুক্তির দরকার নবীর হাদিস নবী বলেছেন এমন একটা দিন আমার উম্মতদের কাছে আসবে সেদিন তারা আল্লাহ থেকে দূরে সরে যাবে আর দূরে সরে যাওয়ার কারণে তাদের শায়েস্ত করার জন্য আল্লাহ জালেম বা শাসক বাদশা পাঠিয়ে শায়েস্ত করবে তুমি ওয়াকাফ বিলের আন্দোলন করছো রাসূলুল্লাহর কালে যেটা হয়নি হযরত ওমর সেটা দখল করেছিলেন বাইতুল মুকাদ্দাস দখল করার পরে মুসলমানদের কাছে ছিল ওমরের ওফাতের পরে আবার ইহুদিরা দখল করে নিল এই অসুবিধা হচ্ছে দখল করে নিল আর দখল করার পরে ওইটাকে আবার মুসলমানদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ একজন বলবান বীর পাঠিয়েছিলেন প্রতি শুক্রবারের কলম পত্রিকা নেবেন কতগুলো বাড়তি কাগজ দেবেন ওনার নামটা পেয়ে যাবেন যাকে পাঠিয়েছিলেন তার নাম ছিল সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন এই কথা বলেন শুনেছেন কলম পত্রিকা নিয়ে পড়বেন শুক্রবারে যেটা বাড়তি কাগজ দেবে সালাউদ্দিন আইয়ুবীর জীবনী দেবে পড়বেন ভালো লাগবে এই সালাউদ্দিন আইয়ুবী ইহুদিদের বিরুদ্ধে লড়াই করার পরে আবার ওই বাইতুল মুকাদ্দাস মুসলমানেরা দখল করে নিলেন দখল করার পরে খুব ইম্পর্টেন্ট কথা বলছি বিবেককে জিজ্ঞাসা করলে পেয়ে যাবেন আমরা কি ওয়াকাফ বিলের আন্দোলন করে কি আমরা জয়ী হতে পারবো যদি সালাউদ্দিন আইয়ুবের সেই অমূল্য বাণীটা যদি আমরা ব্যবহার করতে পারি সালাউদ্দিন আইয়ুবী বলেছিল সালাউদ্দিন আইয়ুবী জয়ী হওয়ার পরে বলেছিল মুসলমানেরা শোনো আমি দুটো ভবিষ্যৎবাণী বলে যাই এই বাইতুল মুকাদ্দাস ততদিন মুসলমানদের কাছে থাকবে দুটো আইন যতদিন মুসলমানদের কাছ থেকে দূরে সরে থাকবে মানবে না এক নাম্বার বলেছিল মুসলমানেরা যতদিন আল্লাহর দাসত্ব স্বীকার করে আল্লাহর গোলামি করবে ততদিন মুসলমানদের কাছে বাইতুল মুকাদ্দাস থাকবে যেদিন মুসলমানেরা আল্লাহর দাসত্ব স্বীকার করে মানুষের গোলাম হয়ে যাবে সেদিন আবার বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাত থেকে ওদের হাতে চলে যাবে ওয়াজ শুনছেন কি বলেছে আমরা কার গোলাম হায় হায় কথা বলছেন না কেন জোরে বলেন কার গোলাম ওমর আফসোস করে বলেনি ছেলেকে যখন বলেছিল তুই তোর বাপ আমার নানার গোলাম ইতিহাসটা শোনা তোরা একবার মুখে বলতে পারবি না আমি সেটা বলে দিচ্ছি যেই বলেছিল তোর বাপ ওমর আমার নানার গোলাম ছেলেরা গিয়ে বলছে আব্বা হাসান আর হোসাইন এত বড় কথা বলেছে ডাকলেন বিচার হবে রাসূলুল্লাহর কাছে বিচার দিয়েছেন সবাই থরথর কম্পমান জিজ্ঞাসা করছে কারণটা বলেছে তাহলে হ্যাঁ বলেছি ইতিহাস অনেক কথা আমি বলতে পারবো না শেষে ওমর বললেন হুজুর আপনি বলুন আমার নবী বলছে বাবা যদি বলে থাকে ছেলে মানুষ তাহলে সত্যি কি আমি আপনার গোলাম তাহলে হ্যাঁ যদি তুমি গোলাম হও তাহলে হুজুর আমি যদি আপনার গোলাম হই আমার কাগজে নামটা লিখে দেন আমি ওমর আপনার গোলাম যেই বলেছে আমার রাসূলুল্লাহ জিজ্ঞেস করছে কারণটা হুজুর যে কাগজে আপনি লিখবেন ওই কাগজটা যতন করে রেখে দেব ইন্তেকালের আগে ছেলেদের বলবো মরে গেলে কাপড়ের ভিতরে এই কাগজটা ঢুকিয়ে দিবি কিয়ামতের মাঝে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি ওমর কিছু না বলতে পারবো আমি ওমর যেন বলতে পারি আমি কেউ নই আল্লাহ আমি আপনার নবীর গোলাম জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা কার গোলাম আল্লাহর গোলাম এই শব্দটা মুখে বলতে কষ্ট হচ্ছে আপনাদের জোরে বলুন আমরা কার গোলাম আল্লাহর গোলাম হ্যাঁ আল্লাহর গোলামে আমরা বেশি আল্লাহর গোলাম হলে আল্লাহর ডাকে সাড়া দেব এবার বুকে হাত দিয়ে বলবেন আল্লাহর গোলাম যারা আজান শুনে কি করে কথা বলে আল্লাহু আকবার আল্লাহু
কি হয়? যারা প্রকৃত খোদার গোলাম ওযু করে নামাজটা আদায় করে নেয়। কত মুসলমান নামাজ পড়ে, শুক্রবারে যদি মসজিদে সকাতার হয় উক্তীয় নামাজে এক কাতার হবে কেন? তার মানে শুক্রবারের প্যাসেঞ্জার বেশি আর পাঁচ ওয়াক্তের প্যাসেঞ্জার। জুম্মার নামাজ পড়লে যদি কেউ শুধু জুমার নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে, তাকে নামাজি বলা যাবে? কথা বলছেন না কেন? বিবেককে জিজ্ঞাসা করো আমি কি বলতে চাচ্ছি। কথায় কথা বেড়ে যাবে। সালাউদ্দিন আইয়ুবের কথা। আজকে আমরা কার গোলাম? যদি নেতা ডাকে গিন্নিকে বলবে জানো কাল ক্রিকেটে ডাক, সকালবেলা টিফিন নিয়ে যাবো, রাত্রে রান্না করে রেখে দিও। কেন এই কথাটা না বলে ফজর ইশার নামাজ পড়ে বাড়ি এসে শোবার পরে গিন্নিকে বলতে পারো ঘুমিয়ে গেলে ফজরের আজান হলে আমাকে একটু ডেকে দিও? কটা মুসলমান বলে বুকে হাত দিয়ে বলো। রাগ হচ্ছে আপনাদের? রাগ করছেন? আর রাগ করলে আমার 5 বছর পরে আপনাদের সঙ্গে কাছে ঢুকেছি। 5 বছর অনেক জলসা করেছি আপনাদের সঙ্গে কাছে, অনেক করেছি, অনেক করেছি। এখন বুড়ো হয়ে গেছে, ছেড়ে দেন নাই। আর এই ফাল্গুন চৈত্র মাসে ভাই কিছু মনে নেবেন না, বিয়াদবি মাফ করবেন, আমি লোকালে থাকি না। এই ফাল্গুন চৈত বৈশাখ জ্যৈষ্ঠ হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া বীরভূম ওই দিকটা বেশি থাকে। এই একটু আগে ফোন করলেন না, একটু আগে মেদিনীপুরে জলসা। এখন মেদিনীপুর বেশি হয়, বাঁকুড়া আর হুগলি। বীরভূমেও মাঝে মাঝে যেতে হয়। আরে বাঁকুড়ার বর্ডার, বাঁকুড়ার বীরভূমের বর্ডার যাবো আপনার 2 তারিখে যাবো। এলোড়া তাড়াতাড়ি পেছন লেগে গেল, আসবি তো? এলোড়া খাতড়া সেই রায়পুর। ভাই আমি হাইলাইট করছি না, কিন্তু বোঝানোর জন্য 5 বছর পরে আপনাদের এখানে এসেছি। হয়তো আমার কথায় আপনারা ব্যথা পাবেন, তবে পাবেন না, অনুরোধ করে বলবো। আমি আমার জন্য বলি না, আপনার জন্য। কি ঠিক কিনা বলেন? কথায় বলে না বুঝবি চাচি। এখন কথাটা হয়তো টক লাগবে, সেদিন মিষ্টি লাগবে, তখন বুঝবি, এখন নয়। অনেক কথা বলে ফেলেছি। ফেরাউন কি বলছে মনে আছে তো? কি বলছি? বন্ধু আমার পথটা ছাড়ো, আমার বান্দাদের কাছে পানির সুসংবাদ দেব, কেননা পানির জন্য গোরা কষ্ট পায়। ওই সময় অচেনা মানুষটা বলেছিল ফেরাউন তোমার জন্য আমি ক্ষণেকের জন্য রাস্তাটা আটকেছি, একটা সওয়াল করব, প্রশ্ন করব, উত্তরটা দিয়ে দিলে পরে তোমাকে আমি বার হতে দেব, তার আগে নয়। যে বন্ধু কি প্রশ্ন করবে, এখন প্রশ্নের উত্তর দেওয়ার সময় নয়। আমার পানির জন্য কষ্ট পায়, কি বোঝনা পথ ছেড়ে দাও। ফেরাউন যতই মনে করো বার হবার জন্য, তোমাকে উত্তরটা না পাওয়া পর্যন্ত বার হতে দেব না। নিরুপায় ফেরাউন বলেছিল তুমি যখন শুনবে না তাহলে প্রশ্ন করো, দেখি উত্তর দিতে পারি কিনা। এই সময় অচেনা অপরিচিত মানুষটা ফেরাউনকে প্রশ্ন করেছিল, মন দিয়ে শুনবেন প্রশ্নটা। এই সময় অচেনা মানুষটা ফোন করে বলেছিল ফেরাউন মালিক তার গোলামকে এত ভালোবাসে, মালিক তার গোলামকে এত ভালোবাসে, গোলাম যখন যেটা মালিকের কাছে চায় মালিক তার গোলামকে সেটা দেয়। এই রকম গোলাম যদি মালিকের কথা না শোনে ওই গোলামকে কি করা উচিত? প্রশ্ন করেছেন অচেনা মানুষটা। কি বলছেন? মালিক তার গোলামকে এত ভালোবাসে, গোলাম যখন যেটা মালিকের কাছে চায় মালিক তার গোলামকে সেটা দেয়। এই রকম গোলাম যদি মালিকের কথা না শোনে ওই গোলামকে কি করা উচিত? বলেছিল বন্ধু ভেবেছিলাম প্রশ্নটা কঠিন হবে, এত সহজ প্রশ্ন যে তুমি আমায় করবে আমি ভাবতে পারিনি, তবে আনসারটা নিয়ে নাও, উত্তরটা নিয়ে নাও। বন্ধু তুমি আমাকে প্রশ্ন করেছো মালিক তার গোলামকে এত ভালোবাসে, গোলাম যখন যেটা মালিকের কাছে চায় মালিক তার গোলামকে সেটা দেয়। এই গোলাম যদি মালিকের কথা না শোনে ওই গোলামকে কি করা উচিত? আমি ফেরাউন বলছি ওই রকম গোলামকে নীল দরিয়ায় ডুবিয়ে মারা উচিত। ও শুনছেন? মালিক
হাই রে, এই দুটো লোক বোকা, তোরা কেন বলতেছিস? ওরা যখন বলে না তোরাও মুখ বুঝিয়ে দে। আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি হয়, বোঝানোর জন্য বলেছি। কি রে মালিক কে? হবে না, হবে না। মালিক কে? জোরে বলুন না, মালিক কে? গোলাম কারা? আমরা। ফেরাউনকে বলেছে মালিক তার গোলামকে এত ভালোবাসে। আল্লাহ আমাদের ভালোবাসে না বাসে না? যখন যেটা চাই মালিক আমাদের সেটা দেয়। ফেরাউনকে বলছে এইরকম গোলাম যদি মালিকের কথা না শুনে, দুবার পরেও যদি না শুনে, গোলামকে কি করা উচিত? ফেরাউন নিজেই বলছেন তাকে নীল দরিয়ায় ডুবিয়ে মারা উচিত। তখন অজেনা মানুষটা বলছে একটু কাগজে লিখে দেবে। ফেরাউন বলছে কাগজ নেই। কাগজ বার করে বলছে লেখ। তার মানে তোর অ্যাকাউন্টেন্ট নাম্বারটা দিয়ে দিলে। আমার কথা বোঝা যায়? এবার আপনার বিবেককে জিজ্ঞাসা করুন, হই হই করলে তো হবে না বাপ। অল্পে যথেষ্ট হবে যদি আমরা প্রকৃত মোমেন হতে পারি। কি ঠিক কি না বলে? তার জ্বলন্ত প্রমাণ তো রয়ে গেছে। খাজা বাবা কজনকে নিয়ে রাজস্থান দখল করতে গেল? মোহাম্মদ গরিব, বাদশাহ মোহাম্মদ গরিব পৃথ্বীরাজের সঙ্গে লড়াই করে পালিয়ে আসছে। ফকিরের দলকে দেখে বলছে যাচ্ছ কোথায়? আমরা মুসলমান হেরে গেছি পৃথ্বীরাজের সঙ্গে লড়াই করে, তোমরা যেও না, কচু কাচু করে দেবে। খাজা মঈনুদ্দিন সেদিন বলেছিল তুই তো লড়েছিলে আগ্নেয় অস্ত্রের সাহায্যে, আর আমিও তোর মতো পৃথ্বীরাজের সঙ্গে লড়াই করতে যাচ্ছি আগ্নেয় অস্ত্র নয়, ঈমানের বলে। জোরে বলো সুবহানাল্লাহ, চিল্লে বলো সুবহানাল্লাহ। ঈমানের শক্তি আছে না? ঈমানের শক্তি একটুখানি দেখান। আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদে বসে কথাটা বলছিলাম, বলতে বলতে আমি একটু চলে এসেছি। ঈমানের শক্তিটা দেখেন। আজকে তোমাকে বলছে ওয়াকফ বিল মসজিদের পরিচালনা করবে খগেন, মুতাআল্লি হবে, কবরস্থান পরিচালনা করবে ওরা, ঈদগাহ পরিচালনা করবে ওরা, মাদ্রাসা পরিচালনা করবে ওরা। এটাই তোদের বক্তব্য। আর আমি তো লাল কেল্লা খায় করেছি। যা রাজ সম্পদ ছিল ভারতের জমিনে মোগল যা করে গেছে সব বিনাশ করে ওই আদানি আর মেলানির হাতে দিয়ে দিয়েছি। আদানি বলেন, আদানি আর আম্বানি, আম্বানি সব কিছু আর তো দেওয়ার কিছু নেই। এইবার ওয়াকফ বিল পাস করে আদানি আর মেলানিকে কবরস্থান আর মসজিদ ঈদগাহ গুলো দেবো। এটা তো তোর পরিকল্পনা করে পারবি? পারবি? ভারতের মুসলমান এরা ব্রিটিশের সঙ্গে লড়াই করেছে, এদের শক্তি তোরা দেখেছিস? এদের শক্তি সেদিন ব্রিটিশের বিরুদ্ধে ভারতের সৈনিকের সঙ্গে ছিল বলে সেদিন তোরা ব্রিটিশকে তাড়াতে পেরেছিলি। বিশ্বাস করো, পাকিস্তান বনাম কারগিল ভারত